হাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা এই ভিডিওতে সিএসএস এর মার্জিন জিনিসটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, মার্জিন আসলে এই মার্জিন জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, মার্জিন প্যাডিং বলেন, এই দুইটা জিনিস কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। আসলে হিসাব নিকাশ, মাপঝোপ, এই জিনিসগুলো যে কোনো বিষয়ের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, তো আপনি যদি মার্জিন প্যাডিং ঠিক মতো বুঝতে না পারেন বা অ্যাপ্লাই করতে না পারেন, তাহলে কিন্তু আপনি ওয়েব পেজ বা ওয়েবসাইট আপনি বেশি অ্যাট্রাকটিভ বা এটা নিয়ে বেশি ভালো কাজ করতে পারবেন না। ঠিক আছে, আপনি ধরুন অনেক সিএসএস প্রপার্টি জানেন কিন্তু সিএসএস এর মার্জিন প্যাডিং এগুলাই বুঝেন না, তাহলে আপনি পেজটাকে একটা কি বলে একটা শেপে আনতে পারবেন না। ঠিক আছে, একটা সুন্দরভাবে সাজাতে পারবেন না। তো যাই হোক, তো চলেন, মার্জিনটা আপনার ভালো করে বুঝতে হবে। আমরা দেখি বোঝা যায় নাকি, ভালো করে চেষ্টা করেন। অনেকগুলো ভিডিওর মধ্যে আমরা বুঝতে চেষ্টা করব। ঠিক আছে, কিছু এক্সাম্পলের মাধ্যমে। তো চলুন, আগে লাইভ প্র্যাকটিস করার আগে আমরা মার্জিন প্যাডিং জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি, এর লজিকটা। ওকে, তো এই জন্য আমি ফার্স্টে একটা ইমেজ একটু ওপেন করে নিই আপনাদের জন্য। ওকে, ধরেন এইখান থেকে এই পর্যন্ত একটা আমাদের পেজ। ঠিক আছে, আমরা পরীক্ষার খাতায় যেরকম হোয়াইট পেজ নিতাম না, ওরকম ধরেন একটা পেজ অথবা অফসেট পেজ ধরেন। ঠিক আছে, ধরেন এটা একটা অফসেট পেজ, অফসেট পেপার। তো ধরেন এটা একটা ফুল অফসেট পেপার। তো আমরা যখন আগে লিখতাম খাতায় অথবা পরীক্ষার খাতায় বা অফসেট পেপারে, আমরা মার্জিন টানতাম, মনে আছে কি? তো চলেন, মনে না থাকলে একটু মনে করে নিই, দেখি আমরা। ফার্স্টে আমরা স্কেল নিতাম, দেন এইখান থেকে ধরতাম, ধরে এখানে একটা সিম্পল কি করতাম, এইভাবে একটা দাগ টানতাম, তাই না? এটা আমরা এইভাবে একটা দাগ টানতাম, দেখো একটু ব্যাকা হচ্ছে। ওকে, এইভাবে একটা দাগ টেনে নিতাম। সো এটা আমরা কি করলাম, টপ মার্জিন নিলাম। ঠিক আছে, দেন আমরা আবার স্কেল এই লেফট সাইডে ধরতাম, দেন সেম কাজটাই করতাম। কিন্তু জানি না, আমি করতাম, আপনারা করতেন নাকি? অনেকেই করতেন হয়তো, অনেকে করতেন না। তো এইভাবে কিন্তু আমরা আগে একটা মার্জিন টানতাম, মনে আছে না? মনে পড়ছে সবার? সিম্পল এইভাবে একটা দাগ দিতাম, এইভাবে একটা দাগ দিতাম। দেন এইখান থেকে আমরা লেখা শুরু করতাম, তাই না? যা লেখার লিখতাম, টেক্সট কন্টেন্ট এইখানে আমরা লিখতাম। ঠিক আছে, এইখান থেকে আমরা লেখা শুরু করতাম, যা লেখা এইখান থেকে আমরা লেখা শুরু করতাম। ওকে, তো এই যে আমরা যেই খালি জায়গাটুকু রাখলাম, ঠিক আছে, বাদ দিতাম আগে, এটাই কিন্তু মার্জিন ছিল আমাদের। ঠিক আছে, সরি দাঁড়ান, লিখে দিই। ওকে, এটাই কিন্তু আমাদের মার্জিন ছিল, আর এটাও ছিল মার্জিন আমাদের। ঠিক আছে, লেফট সাইড মার্জিন, এর টপ মার্জিন ছিল, এটা লেফট মার্জিন ছিল, লেফট মার্জিন ছিল। ওকে, দেন আমরা অনেকে আবার করতাম এইখান থেকেও ছাড়তাম, এইখান দিয়েও মার্জিন নিতাম, রাইট সাইড মার্জিন নিতাম, তো বটম মার্জিন নিতাম। ঠিক আছে, সো এটাই হচ্ছে। আচ্ছা, আমরা এটাও নেই, এইটাই বেশি নিতাম, বাট এটা আমরা খুব কম নিতাম, তাই না? কিন্তু মাঝে মাঝেও নিতাম কিন্তু। তো ধরেন এইখান থেকেও যদি আমরা নেই, এটাও কিন্তু মার্জিন নিলাম, এইখান থেকে বাদ দিলাম। আমরা যত কন্টেন্ট লিখবো এটার মধ্যে লিখবো। ঠিক আছে, এটা একটু বাদ দিতে, হ্যাঁ। তো ধরেন এইটাকে এই সাইড থেকে মার্জিন নিয়েছি, এটাও হচ্ছে মার্জিন, এটা হচ্ছে কি রাইট মার্জিন, রাইট, ওকে, রাইট মার্জিন, রাইট মার্জিন। এটা হচ্ছে, মুছে দিই, সেটা মুছে আছে। এটা হচ্ছে রাইট টপ মার্জিন, সরি। দেন এটা হচ্ছে লেফট মার্জিন। ওকে, দেন আপনি যদি চান বটন মার্জিন নেবেন, সেটাও নিতে পারেন। আপনি চাইবেন এক সাইডের মার্জিন নেওয়া, সেটাও নেওয়া যায়, সমস্যা নেই। আপনার যতটুকু লাগে ততটুকু নেবেন। আচ্ছা, হয়ে গেল। ওকে, আমরা বটম মার্জিনটাও নেই। তো ধরেন আমরা একটা অফসেট পেপারে 4টা স্কেল দিয়ে 4 দিক থেকে দাগটা মার্জিন নিলাম। সো এটা হবে কি তাহলে, বটম মার্জিন। বটম মার্জিন। ওকে, সো এই সবগুলোই কিন্তু মার্জিন। আমরা উপর থেকে যেটা বাদ দিই সেটা হচ্ছে, বা ছেড়ে দেই জায়গাটা,
এটা হচ্ছে টপ মার্জিন, লেফট সাইড থেকে যেটা সেটা হচ্ছে লেফট মার্জিন সিম্পল, যেটা রাইট সাইড থেকে ছাড়ি সেটা হচ্ছে রাইট মার্জিন, যেটা বটম থেকে ছাড়ি সেটা হচ্ছে বটম মার্জিন, ঠিক আছে। তো এটা হচ্ছে সিম্পল মার্জিনের লজিক। আর এখানে আপনি মাঝখানে যা লিখবেন এগুলা হচ্ছে আপনার কন্টেন্ট। আর আপনি কিন্তু এই জায়গার বাইরে যাবেন না মার্জিন, কারণ এই জায়গাটা ছেড়েই দিয়েছেন, ঠিক আছে। দেন আপনি এটা হচ্ছে মার্জিন, ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। দেন এখন ধরেন আমরা যত কন্টেন্ট লিখবো এটার ভিতরে কিন্তু লিখবো, তাই না, এইখান থেকে এইখানে লিখতে থাকবো। বাট এটা তো আমরা মার্জিন ক্লিয়ার হইলাম। আচ্ছা প্যাডিং ধারণা কি দেবো এখানে একটু, আচ্ছা একটু দিয়েই দেই। ধরেন এটা হচ্ছে তো মার্জিন, এটা হচ্ছে মার্জিন, তো এখান থেকে আমরা লিখতাম। ধরেন আবার এরকমও মাঝে মাঝে করতাম, ধরেন এটাকে একটু আমি এগুলো মুছে দেই। সাইজ ওকে। ধরেন আমরা এখান থেকে সিম্পল মার্জিন নিতাম, আবার এই কর্নার থেকে লেখা শুরু করতাম, তাই না, এই পর্যন্ত লিখতাম, এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত লিখতাম। বাট আবার মাঝে মাঝে কি করতাম আমরা, ধরেন মার্জিন নেওয়ার পরেও কিন্তু এইখানে কিছু জায়গা আমরা ছেড়ে দিতাম, ঠিক আছে। এই ধরেন এইখান থেকে লিখতাম, এইখান থেকে না লিখে এইখান থেকে লিখতাম, তাই না। ধরেন এইখান থেকে এই পর্যন্ত লিখতেছি, এইখান থেকে এই পর্যন্ত লিখতেছি, এইখান থেকে মানে একটু বেশি গেছে। ধরেন একবার শুরুর থেকে না লিখে মার্জিন নেওয়ার পরেও মার্জিনের ভেতরেও আবার আমরা একটু জায়গা ছাড়ছি, ঠিক আছে, ছেড়ে আমরা কন্টেন্ট এইখান থেকে লিখতেছি। তো সেটা কি হচ্ছে জানেন, সেটা আইডিয়া করতে পারছেন, এটা কি, এইটা হচ্ছে প্যাডিং। কারণ মার্জিন নেওয়ার পরে আবার কন্টেন্ট এন্ড মার্জিনের ভেতরে যে জায়গাটুকু আমরা ছেড়ে দেই সেটাই হচ্ছে ধরেন প্যাডিং, ঠিক আছে। এখন এই ক্ষেত্রে প্যাডিং হচ্ছে ধরেন প্যাডিং হচ্ছে এইটুকু, মানে এই জায়গাটুকু এইখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে প্যাডিং, ঠিক আছে। এগুলো হচ্ছে প্যাডিং, এইগুলো হচ্ছে প্যাডিং, যে রেড যে এরিয়াটুকু এগুলো হচ্ছে প্যাডিং, ঠিক আছে। এগুলো আপনি মার্জিনের পরে যে জায়গাটুকু আমরা ছাড়ছি এগুলো হচ্ছে প্যাডিং, ঠিক আছে। আপনি ধরেন নিচ থেকে লেখা শেষ করার শেষেও যদি আপনি একটু জায়গা খালি রেখে দেন, মানে মার্জিনের পর থেকে যে জায়গাটুকু খালি রাখবেন কন্টেন্টের দূরত্ব পর্যন্ত, সেটা হবে প্যাডিং আপনার, ঠিক আছে, সিম্পল। তো আশা করি মার্জিন আর প্যাডিং এটার সিম্পল একটা ধারণা পাইছেন আর কিছুটা বুঝতে পারছেন। আর যদি কেউ না বুঝেন তাহলে কমেন্টে জানান, ঠিক আছে। আর না বুঝে ভিডিওটা আবার দেখুন, ঠিক আছে। এটা না বুঝার কিছু নেই, ভেরি সিম্পল, ঠিক আছে। আপনি ধরেন ফার্স্টে আমরা যে জায়গাটুকু ছেড়ে দিতাম সেটাই ছিল মার্জিন। দেন মার্জিনের থেকে আবার যতটুকু দূরত্ব নিয়ে আমরা লেখাটা শুরু করতাম সেটাই হচ্ছে প্যাডিং, ঠিক আছে, সিম্পল। আশা করি বুঝতে পারছেন, আর না বুঝলে কমেন্টে জানান। ওকে, তো নেক্সট ভিডিওতে আমরা কিছু প্র্যাকটিক্যাল আর একটু বোঝার চেষ্টা করব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো সিএসএস প্রপার্টির সাথে। আল্লাহ হাফেজ।